হুবহু রেস্টুরেন্ট স্টাইলের যদি চাউমিন আমি ঘরেতেই প্রেজেন্ট করতে পারি কিংবা বানিয়ে ফেলতে পারি তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো? প্রায় সব বাচ্চারাই কিন্তু এই খাবারটার প্রতি ক্র্যাশ। তো এই খাবারটা যদি আমরা রেস্টুরেন্টে না গিয়ে বাসাতেই আমরা বানিয়ে ফেলতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। যে বা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি এবং আমাকে পছন্দ করে থাকেন তাদের সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগতম। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে বাসাতেই আমি রেস্টুরেন্ট স্টাইলে এবং হুবহু সেই স্বাদেই এই চাউমিনটা বানিয়ে ফেলি। প্রথমে আমি চিকেন পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, কর্নফ্লাওয়ার 2 চামচ, সয়া সস এবং অর্ধেকটা ফেটানো ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছি আমি 15 মিনিটের জন্য। অপর সাইডে আমি বেশ বড় একটা প্যানে বেশ কিছুটা পানি নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ এবং 2 থেকে 3 টেবিল চামচের মতন খাওয়ার তেল মানে সয়াবিন তেলটা দিয়ে আমি নুডলসগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। নুডলসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাথায় রাখতে হবে নুডলসগুলোকে কিন্তু ভেঙে দেওয়া যাবে না। গোটা অবস্থায় আস্তে আস্তে পানির মধ্যে চুবিয়ে সেদ্ধ করতে হবে। অবশ্যই নুডলসগুলোকে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। আমি আরেক সাইডে প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি এবং তাতে চিকেন পিসগুলো এখন ভেজে নেব। যে চিকেন পিসগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাই এখন একটা একটা করে ছেড়ে ডুবো তেলে ভেজে নেব বেশ কড়া করে। এই তেলেই সিদ্ধ হয়ে যাবে এবং বেশ লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নেব। চিকেন পিসগুলো যত ছোট হবে তত ভালো হবে, তো চেষ্টা করবেন ছোট করে কেটে নেওয়ার। একই তেলে আমি ক্যাশনাটগুলো ভেজে নেব। এই নুডলসটা কিন্তু চাউমিন খাওয়ার কিন্তু মজাটা হলো এই ক্যাশনাটের জন্যই কিন্তু চাউমিনটা এত বেশি মজা লাগে। রেস্টুরেন্টে দেখবেন অবশ্যই ক্যাশনাট কিন্তু নুডলসে দেয়। এখন আমি বড় একটা ছড়ানো প্যান নিয়ে নেবেন, তাতে বেশ কিছুটা বাটার দিয়ে দেব। অনেকে সয়াবিন তেলেও রান্না করে থাকেন, কিন্তু আমার কাছে এই বাটারে রান্না করার যে টেস্টটা, যে সুন্দর ফ্লেভারটা, এটা ভালো লাগে। এজন্য আমি বাটার দিয়ে চাউমিনটা রান্না করে থাকি। এখন বাটারটা সম্পূর্ণ গলে গেলে এবং একটু গরম হয়ে আসলে তাতে আমি মিহি কুচি রসুন এবং আদা কুচি করা সেটা অ্যাড করলাম। হালকা একটু ভেজে নেব। এখন দেখেন এখানে আমি কিন্তু সব রকমের সবজি কেটে নিয়েছি। লাল, সবুজ ক্যাপসিকাম, গাজর কেটে রেখেছি এবং পেঁয়াজ, বরবটি, কাঁচামরিচ সবই কেটে দিয়েছি। তো আগে আমি গাজরটা দিয়ে দেব তেলে। তারপরে বরবটিটা অ্যাড করলাম। কারণ এই দুটো জিনিস সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আগেই আমি এই দুটো সবজিটা তেলে মানে বাটারে দিয়ে নিলাম। তো এখন আমি পর্যায়ক্রমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। হাফ চামচের মতন 1 চামচ, চা চামচের 1 চামচ গোলমরিচ দিয়েছি কাঁচামরিচগুলো। এখন লাস্টে ক্যাপসিকামটা অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী লবণ একটু দিয়ে নিলাম। এখন আমি নুডলসগুলো অ্যাড করে নেব, সিদ্ধ নুডলসগুলো। দেখছেন নুডলসগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। নুডলসটা এরকমই রাখতে হবে। এই চাউমিন নুডলসটা কিন্তু এরকমই ঝরঝরা থাকলে ভালো হয়। তো ভালো করে আমি এখন মিক্সড করে নেব সবজির সাথে এবং এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেন পিসগুলো। এ সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা একটু হাই রেখে দিবেন। দিয়ে দিলাম ক্যাশনাট এবং 2 চামচের মতন সয়া সস অ্যাড করলাম। সাথে এখানে আছে টমেটো সস এবং ওয়েস্টার সস। এই দুটো মিক্সচার করে আমি 3 চামচ দিয়েছি এখানে সস। এখন সব উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। বাস এই তো হয়ে গেল কিন্তু আমার চাউমিন রান্না করা। চাইলে আপনারাও এভাবে রেস্টুরেন্ট স্টাইলেই চাউমিনটা বাসাতে রান্না করে পরিবারের সাথে এনজয় করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।